হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা তোমরা সকল চাকুরি প্রত্যাশী বা জব এসপিরেন্টস তোমরা যারা আছো, যারা আমাদের ভিডিওস রেগুলারলি দেখো, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ও আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আছেন, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত, আপনাদের জন্য একটা গুড নিউজ ও একটা ইম্পর্টেন্ট আপডেট আমরা শেয়ার করব। চাকরি ও কর্মচারী সংক্রান্ত ত্রিপুরার যা যা আপডেটস আছে সব কিছু আপনারা এই একটা ভিডিওতে, আমাদের এই ভিডিও থ্রুতে আপনারা জানতে পারবেন। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে আপনারা এই গুড নিউজটা, ইম্পর্টেন্ট আপডেটটা ও চাকরির খবরটা সবাইকে জানার সুযোগ করে দেবেন। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর উই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা যদি এইরকমই আপনাদের যদি সমস্ত কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার যদি আপনাদের একটা প্ল্যাটফর্মে লাগে, বা তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমাদের সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট সব কিছু যদি অন টাইম তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত যে কম্পিটিটিভ এক্সামের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষায়, এসএসসি, জিডি, সিএসএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, সমস্ত আপকামিং লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, শিওর শর্ট কমন পড়বে, একদম ফুল ফ্লেজেড ডেডিকেটেড কমন পড়বে। এইরকম নোটস প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথমেই আমরা একটা আপডেট শেয়ার করছি আজকের রেপিউটেড নিউজ পেপার সন্দন পত্রিকার আজকের দিনে, মানে 27 এপ্রিলের এই পেপারে অনিয়মিত কর্মচারী আপনারা যারা আছেন, আপনাদের যে ডিএ বঞ্চনার কথা সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে। ইতিমধ্যেই বলে দেই, 2 দিন বা 3 দিন আগে কিন্তু আমরা ভিডিওটা দিয়েছিলাম, যেখানে অফিসিয়াল মেমোরেন্ডাম যেটা 3% ডিআরএস অ্যালাওয়েন্সে, সেটা কিন্তু সমস্ত স্তরের কর্মীদের জন্য, ইনফ্যাক্ট কি ডিআরডব্লিউ, প্রিস্ট, চন্তাই, সমস্ত রকমের, যেমন পিপিডব্লিউ টেম্পলে যেই কর্মরত, মন্দিরে বিভিন্ন সরকারি ক্যাজুয়াল কর্মীরা আছেন, ঠিক আছে, এদের সাথে রেগুলার সবার কিন্তু কতটুকু টাকা বাড়বে সবকিছু কিন্তু সেই মেমোতে কিন্তু লেখা ছিল। ঠিক আছে, কিন্তু এই ডিএর এফেক্ট দেওয়ার পরও অনিয়মিত কর্মচারী, ইরেগুলার এমপ্লয়িজ, ইনারা কিন্তু এখনো কিন্তু বঞ্চনার শিকার। ঠিক আছে, এখানে ইতিমধ্যেই বলে দিই, এসপিও মানে এই সংক্রান্ত যারা কর্মচারীরা আছেন, ঠিক আছে, এসপি, অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল ওয়ার্কার, এদের কিন্তু টাকা কিন্তু বাড়েনি। ঠিক আছে, যার জন্য ক্ষোভে ফুঁসছেন কিন্তু ওনারা। ঠিক আছে, এটা নিয়ে উঠে এসছে সুন্দর একটা আর্টিকেল, আমরা বলে দিচ্ছি, খুবই ইনফরমেটিভ আর্টিকেল। মানে কি লিখেছে চলুন আমরা দেখে নেই। পুরোটা আমরা পড়বো না, কারণ অনেক লম্বা হয়ে যাবে, আমরা ভিডিওটা পজ করে আপনারা পড়ে নিতে পারেন। তারপর কি লিখেছে দেখে রাখুন। আমলা নির্ভর সরকারের মন্ত্রী বাহাদুরদের অদূরদর্শিতাও অনেকাংশে দায়ী। এতে করে কেন্দ্রীয় সরকার প্রদত্ত অর্থরাশি বছরের শেষে অব্যয়িত থেকে ফিরে যাচ্ছে সরকারের ঘরে। অন্যদিকে দিনের পর দিন কাজ করে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন একাংশ কর্মী। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে অনিয়মিত কর্মচারীদেরও কম বেশি বেতন বা মজুরি বৃদ্ধি হয়। সেই অনুযায়ী রাজ্য অর্থ দপ্তর থেকে যে মেমোরেন্ডাম বের হয়, সেই মেমোরেন্ডামে রাজ্যের অর্থ দপ্তর স্বীকৃত প্রাপ্ত সকল অনিয়মিত কর্মীদের নাম নেই। সদ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত 22 এপ্রিল 2025 তারিখের মেমোরেন্ডাম দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। সেই মেমোরেন্ডামে ডিআরডব্লিউ মাসিক বেতনের কর্মী, পার্ট টাইম কর্মী, স্কুল মাদার, হোমগার্ড, পিএল প্রভৃতি কর্মীদের নাম থাকলেও ক্যাজুয়াল কর্মী
ক্যাজুয়াল, ডিআরডব্লিউ এবং বিভিন্ন স্কিম কর্মী যেমন অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, পাম্প অপারেটর প্রভৃতিদের কর্মীদের নাম নেই। যদিও এই সকল কর্মীরা বর্ধিত বেতন পাচ্ছেন ঠিকই, কিন্তু কথা হলো কয়েকজন কর্মীর নাম যদি মেমোরেন্ডামে দেওয়া যেতে পারে তবে বাকি কর্মীদের নাম দিতে আপত্তি কোথায়? প্রায় সময় এই ক্যাজুয়াল, ডিআরডি এবং স্কিম কর্মীদের নাম অর্থ দপ্তরের মেমোরেন্ডামে না থাকার দরুন অনেক অফিসের কর্তাবাবুরা বর্ধিত অর্থ সেই সকল অনিয়মিত কর্মচারীদের দিতে অনীহা প্রকাশ করেন। গত বছর প্রথম দিকে রাজ্য সরকারের ডিএ ঘোষিত হওয়ার পর রাজ্যের প্রধান হাসপাতাল, এজিএমসি এবং জিবি হাসপাতালের ক্যাজুয়াল এবং ডিআরডি কর্মীদের বর্ধিত ডিএ দিতে অনীহা প্রকাশ করে কর্তৃপক্ষ। এরপর এ নিয়ে অনিয়মিত কর্মীরা প্রতিবাদ গড়ে তুললে কর্তৃপক্ষ অর্থ দপ্তরের এক ফাইল প্রেরণ করেন। মাসখানেক পর অর্থ দপ্তর থেকে তা মঞ্জুর হয়ে আসলে বর্ধিত বেতন পরবর্তী সময় দেওয়া হয়। এতে খোদ এজিএমসি ও জিবিপি হাসপাতালের কথা এরকম বহু ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। ক্যাজুয়াল, ডিআরডিও এবং স্কিম কর্মীদের মেমোরেন্ডামে নাম না থাকায় এসব কর্মীদের ডিএ ঘোষণার পর বর্ধিত অর্থ দেওয়া হয় না, বঞ্চিত করে থাকেন তাদের। তা অর্থ দপ্তরের নজরে নিয়ে গেলেও অর্থ দপ্তরের কোনো হুঁশ ফিরছে না। দিনের পর দিন এইভাবে অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত হয়ে আসলেও রাজ্যের অর্থ দপ্তরের আমলাগণ এবং রাষ্ট্রপতি সরকারের মন্ত্রীগণের কোনো হেলদুল নেই। ডিএ ঘোষণা হলে সব স্তরের কর্মীরা কম বেশি তা পেয়ে থাকে, কিন্তু আমলাগণের সামান্য গাফিলতি এবং রাষ্ট্রবাদী মন্ত্রীদের নজর না থাকা এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে আসছে দিনের পর দিন বলে অভিযোগ। এখন দেখার এই বিষয়ে সংবাদ প্রকাশের পর রাজ্য সরকার ও অর্থ দপ্তর কি স্পষ্টীকরণ দেয়। এটাই উঠে এসছে স্পন্দন পত্রিকার নিউজ পেপারে 27 এপ্রিল 2025 নিউজ পেপারে। আমরা যেগুলো বললাম এগুলো কিন্তু নিউজ পেপারের কথা, আমরা নিজেদের ভিউজ কিন্তু বলিনি, ঠিক আছে। এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, স্কিমের যারা ওয়ার্কার্স আছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা, পাম্প অপারেটর, ঠিক আছে, বা বিভিন্ন অন্যান্য স্কিমে যারা কর্মরত এদের কথা কিন্তু কোনো মেমোতেও লেখা নেই। এর আগের বারও এমন একটা ঘটনা তুলে ধরেছে যেখানে জিবি হাসপাতাল বা এজিএমসি কলেজে যিনারা এরকম স্কিমে কর্মরত ওনাদের বর্ধিত টাকা দিতে নারাজ ছিল নির্দিষ্ট দপ্তর। তারপর ফাইল কর্মীদের চাপে পড়ে, আন্দোলনের চাপে পড়ে ফাইল পাঠানো হয় ফিনান্স ডিপার্টমেন্টে। তারপর অ্যাপ্রুভেল হয়ে এলে টাকা বেড়ে যায়। তো সেটা অবশ্যই সমস্ত অনিয়মিত কর্মচারীদের জন্য এই জিনিসটা কিন্তু অনেকটা কিন্তু বেদনাদায়ক ব্যাপার, কারণ সবসময় ফাইট করতে হচ্ছে। যদি সেই মেমোরেন্ডামে লেখা থাকে জিনিসটা সমস্ত স্তরের কর্মীদের জন্য এত এত টাকা বাড়বে, ঠিক আছে, স্পেসিফিক্যালি এসপিওদের কথাও কিন্তু এখানে কোনো উল্লেখ নেই, ঠিক আছে, শুধুমাত্র হোম গার্ডদের কথা উল্লেখ করা আছে। হোম গার্ডের ভালোই টাকা বেড়েছে, কিন্তু এসপিওদের কথা কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে। সো ইতিমধ্যেই বলে দেই, সো এখন এই ওনারা খবর প্রকাশের পর ওনারা বলছেন যে এই খবর লাইমলাইটে আসার পর এখন সরকার কি কোনো পদক্ষেপ নেয় কিনা সেটা দেখার বিষয়। সো আমরা বলে দেই অবশ্যই সমস্ত অনিয়মিত কর্মচারী বা বিভিন্ন স্কিমে যারা কর্মরত আপনারা আছেন আপনাদের বেতন বাড়ার পদক্ষেপ সরকার কিন্তু টাইম টু টাইম কিন্তু নিয়ে থাকে, ঠিক আছে। সো সেখানে আবার যদি কোনো প্রবলেম হয়, হয়তো ফিনান্স ডিপার্টমেন্টকে গাইডলাইন্স দেওয়া আছে, কোনো দপ্তর থেকে এমন দিতে নারাজ হলে আপনারা ফিনান্স দপ্তরের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে। আবার বলে দেই অক্টোবর মাসের ফার্স্ট উইকে আরও এক কিস্তি ডিএনএস অ্যালাওয়েন্স প্রদান করা হবে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের ত্রিপুরায়, ঠিক আছে। এই অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার কথা বেশ কিছুবার বিভিন্ন রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারে উঠেছে, কিন্তু এখনো যে সমস্ত কর্মচারীরা বঞ্চনার শিকার এনাদের অর্থরাশি বা টাকা বাড়ানোর ব্যাপারে স্পেসিফিক কোনো মেমোরেন্ডাম এখনো কিন্তু অর্থ দপ্তর থেকে প্রকাশ করা হয়নি। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে, এই আমাদের এই চ্যানেলে ভিডিও করে আমরা জানিয়ে দেবো। আপনারা প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। আর এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ মন খারাপ করার কিছু নেই, অবশ্যই সবার বেতন বাড়বেন। আমাদের অনারেবল সিএম উনি কিন্তু যথেষ্ট কর্মচারী, পেনশনার, ক্যাজুয়াল ওয়ার্কার যারা আছেন, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা আছেন সবার আর্থিক দিকটা কিন্তু যাতে ক্ষতি না হয় উনি কিন্তু ভাবছেন, ঠিক আছে। কোনো আপডেট পেলে দেন আমরা অনিয়মিত কর্মচারীদের যেই সমস্ত পোস্টের কথা লেখা নেই মেমোতে, সেই পোস্টের যদি আলাদা কোনো মেমো বা ফিনান্স থেকে যদি কোনো অর্ডার বেরোয় সেটার ব্যাপারে গুড নিউজটা আমরাই সবার প্রথম শেয়ার করবো। আমরা অপেক্ষায় থাকলাম অবশ্যই আপনাদের
সব দপ্তর থেকে আপনারা বর্ধিত কিছু টাকা পাবেন, বা দপ্তর থেকে ফিনান্সে রিকোয়েস্ট করলে ফিনান্স থেকে ফাইল অ্যাপ্রুভাল দিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে আপনাদের সবার জন্য একটা গুড নিউজ। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আপনারা জানেন, আপনাদের যখনই কোনো বঞ্চনার শিকার হতে হয় তখনই কিন্তু মাননীয় ত্রিপুরা হাইকোর্ট, অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু আপনাদের বাঁচানোর জন্য কিন্তু চলে আসে। এই ক্ষেত্রে আরেকটা গুড নিউজ আপনাদের, একটা দপ্তরের মানে কর্মচারীদের প্রাপ্য টাকা পাইয়ে দিতে, ঠিক আছে, স্পেসিফিক্যালি বলতে লিভ স্যালারি, সেটা পাইয়ে দিতে বাধ্য করলো ত্রিপুরা হাইকোর্টের একটা অর্ডার। সেই দপ্তরের দ্বারা আপিলটা, যেটা এই দপ্তর থেকে করেছিলেন যাতে না দেওয়া হয় টাকা, সেটা খারিজ করে হাইকোর্ট কর্মচারীদের পক্ষে একটা রায় দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। ঠিক আছে, কি লিখেছে আপনারা দেখে রাখুন, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন সবার সাথে, সবাই যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিও থ্রুতে যাতে জানতে পারে। কি লিখেছে, হর্টিকালচার নিগম সেটা আপিল করেছিল অনারেবল ত্রিপুরা হাইকোর্টে। কি নিয়ে আপিল করেছে, কিসের এগেনস্টে রায় দিয়েছে, কেন খুশির খবর, সব কিছু বলছি। ঠিক আছে, হর্টি নিগমের আপিল খারিজ, কর্মচারীর স্বার্থে কোর্টের রায়। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মীদের লিভ এনক্যাশমেন্ট বেনিফিট নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। সম্প্রতি একগুচ্ছ রিট আপিল খারিজ করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ ব্যর্থহীনভাবে জানিয়েছেন অবসরের পর ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন টিএইচসির কর্মীরা লিভ এনক্যাশমেন্ট বেনিফিট পাবেন। টিএইচসির দায়ের করা রিট আপিলগুলো খারিজ করে ডিভিশন বেঞ্চ একক বিচারপতির রায় বহাল রেখেছে। উল্লেখ্য, প্রায় এক দশক পূর্বে 2016 সালে 5 জুলাই প্রদত্ত রায়ে হাইকোর্ট তৎকালীন প্রধান বিচারপতি দীপক গুপ্তা জানিয়েছিলেন টিএইচসির অবসরপ্রাপ্ত কর্মী গৌরাঙ্গ অধিকারী অব্যয়িত মঞ্জুরকৃত ছুটি নগদে পাবেন। সেই রায় কর্পোরেশনে কার্যকর করে পরবর্তী সময়ে হেনা রানী দেব বনাম টিএইচসি অন্যান্য মামলায় 2017 সালের 8 অগাস্ট ও 2019 সালের 16 মার্চ প্রদত্ত দুটি পৃথক রায়ে উচ্চ আদালত রাজ্য সরকার ও টিএইচসিকে নির্দেশ দেয় রিট আবেদনকারীদের প্রাপ্য গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বেনিফিট মিটিয়ে দেওয়ার জন্য। এই দুটি রায়ও কার্যকর করতে বাধ্য হয় রাজ্য সরকার ও কর্পোরেশন। তারপরও টিএইচসির অবসরপ্রাপ্ত গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বেনিফিট দিচ্ছে না কর্পোরেশন। অবসরপ্রাপ্ত কর্মীদের চূড়ান্তভাবে হেনস্থা করা হচ্ছে। হকের পাওনা আদায়ের জন্য অবসরপ্রাপ্তরা উচ্চ আদালতে আসতে বাধ্য হচ্ছেন। 10টি রিট মামলায় ত্রিপুরা উচ্চ আদালতের তদানীন্তন প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি 2022 সালের 20 জানুয়ারি রায়ে রিট আবেদনকারীদের গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বেনিফিট সুদ সমেত প্রদানের সুস্পষ্ট নির্দেশ দেয়, কিন্তু সেই রায় কার্যকর না করে টিএইচসি রিভিউ পিটিশন করে। দাখিল করা পিটিশনে প্রথমবারের মতো বলা হয় টিএইচসিতে লিভ এনক্যাশমেন্ট বেনিফিট চালু নেই। যদিও রিট মামলাগুলোতে প্রদত্ত হলফনামায় টিএইচসি জানিয়েছিল অর্থ দপ্তরের নির্দেশেও আর্থিক সমস্যায় লিভ এনক্যাশমেন্ট বেনিফিট ও গ্র্যাচুইটি দেওয়া যাবে না। বিভিন্ন পিটিশনগুলো খারিজ হওয়ার পরও টিএইচসি হাল ছাড়তে রাজি নয়, ফের রিট আপিল দাখিল করে। সম্প্রতি বিচারপতি টি অমরনাথ গৌর ও বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ সবগুলো রিট আপিল খারিজ করেছেন। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করে রাখার ক্ষেত্রে টিএইচসি অনন্য নজির স্থাপন করতে চাইছে বলে অভিযোগ কর্পোরেশনের ভুক্তভোগী কর্মীদের। অর্জিত সবেতন ছুটি অব্যয়িত থাকলে অবসরের পর অব্যয়িত ছুটি নগদে প্রদান বাধ্যতামূলক। এই নিয়ে আইনি সংশয় বা দ্বিধার কোনো সুযোগ নেই। টিএইচসিতে 2018 সালে লিভ এনক্যাশমেন্ট বেনিফিট প্রদান করা হয়। উচ্চ আদালতে একের পর এক রায়ে টিএইচসি অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বেনিফিট পাওয়ার অধিকার স্বীকৃতি লাভ করেছে। তা সত্ত্বেও টিএইচসির ভূমিকায় গুরুতর প্রশ্ন উঠেছে। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রতি অমানবিকতা, নিষ্ঠুরতা, উদাসীনতায় টিএইচসি কুঞ্জির তৈরি করেছে বলে অভিযোগ করেছে। একগুচ্ছ রিট আপিল সমূহে রিট আবেদনকারী অবসরপ্রাপ্ত কর্মীদের হয়ে আদালতে আইনি লড়াই করেছেন বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী ইত্যাদি। ঠিক আছে, আইনজীবীদের নাম লিখেছেন যিনারা কর্মচারীদের পক্ষে এটা লড়ে এই ঐতিহাসিক রায়টা ত্রিপুরা হাইকোর্ট সমস্ত যে রিটায়ার্ড পেনশনার যারা আছেন হর্টিকালচার নিগমের আন্ডারে যারা কাজ করেছেন ওনাদের লিভ এনক্যাশমেন্ট, ঠিক আছে, লিভ এনক্যাশমেন্ট মানে লিভের বদলে যে টাকাটা পায় সেটা পাইয়ে দেওয়ার
মানে পাইয়ে দিতে বাধ্য, সেটা দিতে বাধ্য, এই রকমই অনারেবল ত্রিপুরা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় বারবারই কিন্তু দিয়ে আসছেন, যার জন্য এই হর্টিকালচার কর্পোরেশনের কর্মচারীদের বারবারই কিন্তু কেস করতে হচ্ছে। ঠিক আছে, এখানে দপ্তর থেকে বলা হচ্ছে যে অর্থ দপ্তরের সমস্যায়, মানে আর্থিক সমস্যার কারণে এটা দেওয়া হচ্ছে না, কিন্তু এটার এগেনস্টে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়ে সমস্ত কর্মচারী ও পেনশনারদের মুখে একটা হাসির বা একটা খুশির দিন নিয়ে চলে এলো। কেন? কারণ এখন দিতে বাধ্য হবে, কারণ অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু এখানে ডাইরেকশন দিয়ে দিয়েছে। সো সবার জন্য একটা খুশির খবর, ভিডিওটা শেয়ার করে দেবেন। যেখানেই আপনাদের বঞ্চনার শিকার হতে হয় সেখানে কিন্তু অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কর্মচারী ও পেনশনারদের পক্ষে কিন্তু রায় দিয়ে ইতিহাস সৃষ্টি করেন, যেটা আমরা কিন্তু প্রায়ই বলি। সো এই গুড নিউজটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। এই ঐতিহাসিক রায়ে কর্মচারীদের স্বার্থে রায় দিয়ে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট একটা দৃষ্টান্ত স্থাপন করে কিন্তু রাখলেন। ঠিক আছে, সো এই গুড নিউজটা সবার মাঝে আপনারা শেয়ার করবেন। ভিডিও লিঙ্কটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট আপডেটটা যাতে জানতে পারে। ঠিক আছে, আর কর্মচারীদের বা পেনশনারদের সমস্ত লেটেস্ট আপডেট, ডিএ সংক্রান্ত, অ্যাডহক প্রমোশন সংক্রান্ত, রেগুলারাইজেশন সংক্রান্ত, তারপর বিভিন্ন যেমন মানে আরো কিছু ইস্যুস, মানে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ, মানে ওনাদের বেতন বাড়ার কোনো আপডেট আসলে বা কোনো দপ্তর থেকে নতুন কোনো চাকরির আপডেট আসলে বা হাইকোর্টের কোনো অর্ডার এলে কোনো কর্মচারী বা পেনশনারদের সব রকম আপনাদের চাকরির খবর আপনারা এই একটা প্ল্যাটফর্ম আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনে পেয়ে যাবেন। এক্ষুনি কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট। সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমাদের জন্য দুটো লেটেস্ট সরকারি চাকরির খবর আমরা এই ভিডিওতে বলে দেব। খুবই ভালো সংস্থা, প্রথম চাকরিটা চলে এসছে ন্যাবফিড, যে মানে সরকারি দপ্তর এটা। ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ব্যাংক একটা। ঠিক আছে, ওনারা রেগুলার পদে অ্যানালিস্ট রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছেন, অ্যানালিস্ট গ্রেড পজিশনস অন ফুল টার্ম রেগুলার বেসিস। ঠিক আছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 26শে এপ্রিল 2025 থেকে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 19th মে 2025। টেন্টেটিভ ডেট অফ এক্সাম হচ্ছে মে বা জুন 2025। কি কি পোস্ট আছে দেখে রাখো তোমরা। প্রথম হচ্ছে লিড ল্যান্ডিং অপারেশনস, ল্যান্ডিং অ্যান্ড প্রজেক্ট ফিনান্স, টোটাল 31টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 10টা, ইডাব্লিউএস 3টা, ওবিসি 11টা, এসটি 3টা, এসসি 4টে। হিউম্যান রিসোর্সেস 2টো পোস্ট, ইউআর 1টা, ওবিসি 1টা। অ্যাকাউন্টস 3টে পোস্ট, 2টো ইউআর 1টা ওবিসি। ইনভেস্টমেন্ট এন্ড ট্রেজারি 1টা পোস্ট, 1টা ইউআর ক্যাটাগরির জন্য। লিগ্যাল 2টো পোস্ট, 1টা ইউআর ক্যাটাগরির জন্য, 1টা ওবিসি ক্যাটাগরির জন্য। ইনফরমেশন টেকনোলজি এন্ড অপারেশনস 7টা পোস্ট, 3টে ইউআর ক্যাটাগরির জন্য, 1টা ইডাব্লিউএস, 2টো ওবিসি ক্যাটাগরির জন্য, এসসি ক্যাটাগরির জন্য 1টা। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানালিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, টোটাল 1টা পোস্ট, 1টা পোস্ট হচ্ছে ফর ওবিসি ক্যাটাগরি। রিস্ক ম্যানেজমেন্ট 9টা পোস্ট, 4টা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, 1টা ইডাব্লিউএস, 3টে ওবিসি, এসসি ক্যাটাগরির জন্য 1টা। কর্পোরেট স্ট্র্যাটেজি, পার্টনারশিপ অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট 7টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 3টে ইডাব্লিউএস, 1টা ওবিসি, 2টো এসসি, 1টা। কমপ্লায়েন্স 2টো পোস্ট, 2টো হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি। ইন্টারনাল অডিট 1টা পোস্ট, 1টা হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি। টোটাল 66টা পোস্ট। একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট বের করেছে, এটা কিন্তু সরকারি ব্যাংক, এটা কিন্তু মনে রাখতে হবে, ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট। আউট অফ 66 পোস্ট 28টা পোস্ট রিজার্ভ ফর ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস 6টা, ওবিসি 22টা, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 7টা। 21 থেকে 32 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে। আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এখানে যে পরীক্ষা হবে, কি কি স্কিম থাকবে সিলেবাসের, প্রথম সেকশন এতে থাকবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, রিজনিং আর ম্যাথস থাকবে 15টা কোশ্চেন 15 মার্ক, ইংলিশ থাকবে 10টা কোশ্চেন 10 মার্ক, ডেটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন 15টা কোশ্চেন 15 মার্ক, টোটাল 40টা কোশ্চেন 40 মার্ক, 30 মিনিটে আনসার করতে হবে। ঠিক আছে, সেকশন বিতে কি থাকবে, অবজেক্টিভ টাইপের প্রফেশনাল নলেজের কোশ্চেন থাকবে। যেই সাবজেক্টেই আপনাদের যেমন ফিনান্স, ব্যাংকিং, যেমন ইঞ্জিনিয়ারিং এর, কম্পিউটার সায়েন্স, সেগুলো রিলেটেড প্রফেশনাল নলেজ আপনাদের 40টা কোশ্চেন 60 মার্ক, 30 মিনিটে আপনাদের আনসার করতে হবে। টোটাল 100 মার্ক
80টা কোশ্চেনে 100 মার্কে আপনাদের 1 ঘন্টায় টোটাল সেকশন এ সেকশন বি আনসার করতে হবে। তারপর ইন্টারভিউর পর কিন্তু আপনাদের শর্ট লিস্ট কিন্তু হবে। বাকি ডিটেলসগুলো আমরা দেখে নেই, আপনারা বা তোমরা দেখে রাখো কি কি কোয়ালিফিকেশন। ল্যান্ডিং অপারেশনের জন্য পিজি ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ফিনান্স বা ব্যাংকিং বা এমবিএ ইন ব্যাংকিং বা ফিনান্স বা সিএ পাস করা থাকতে হবে। হিউম্যান রিসোর্সেসের জন্য পিজি ডিপ্লোমা ইন এইচআর ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেজারির জন্য পিজি ডিপ্লোমা বা এমবিএ ইন ব্যাংকিং বা ফিনান্স, ইনফরমেশন টেকনোলজি অপারেশনস পোস্টের জন্য অ্যানালিস্ট পোস্টের জন্য বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা এমসিএ ইন কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ডেটা সায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন অ্যানালিস্ট অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ইন এনি সাবজেক্ট, অ্যানালিস্ট অ্যাকাউন্টসের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ ফিনান্স বা ব্যাংকিং বা এমবিএ ইন ফিনান্স বা ব্যাংকিং বা সিএ পাস করা থাকতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট পোস্টের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংকিং বা ফিনান্স বা ইকোনমিক্স বা এমবিএ থাকতে হবে ইন ফিনান্স বা ব্যাংকিং। কর্পোরেট স্ট্র্যাটেজি, পার্টনারশিপ এন্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পোস্টের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স বা এমবিএ ইন ব্যাংকিং বা ফিনান্স থাকতে হবে। লিগ্যাল ফিল্ডের জন্য মাস্টার ডিগ্রি ইন ল হতে হবে। ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সের জন্য এমবিএ ইন ফিনান্স বা পিজি ডিপ্লোমা ইন ফিনান্স বা সিএ পাস করা থাকতে হবে। আপনাদের বা তোমাদের আশা করি ক্লিয়ার কি কি কোয়ালিফিকেশন হতে হবে। খুব ভালো ব্যাংক, এটা সরকারি একদম রেগুলার চাকরি। তোমরা কিন্তু অবশ্যই ঘরে বসে এক্ষুনি কিন্তু আবেদন করো, ঠিক আছে। এটার নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা নিয়ে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই আরেকটা দারুণ সুযোগ তোমাদের জন্য নিয়ে চলে এসছে সতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড। সতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড, ইন শর্ট এসবিজেএন লিমিটেড। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি একটা, ঠিক আছে, সরকারি কোম্পানি, ঠিক আছে। ওনারা বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন। ওনাদের প্রজেক্ট কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে আছে, তোমরাও অ্যাপ্লাই করতে পারবে বিং এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা। পোস্টের নাম হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি। কি বলেছি? এক্সিকিউটিভ ট্রেনি। টোটাল 114টা পোস্টে রিক্রুটমেন্ট ওনারা করছেন। কি কি পোস্ট আছে দেখে রাখো। প্রথম হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি সিভিল, এটার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে। টোটাল 30টা পোস্ট, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নাও। ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং লাগবে। টোটাল 15টা পোস্ট। মেকানিক্যাল এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে। টোটাল 15টা পোস্ট। এক্সিকিউটিভ ট্রেনি হিউম্যান রিসোর্স, গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ 2 ইয়ার্স এমবিএ বা পিজি ডিপ্লোমা ইন এইচআর ম্যানেজমেন্ট তোমাদের লাগবে। টোটাল 7টা পোস্ট। এনভায়রনমেন্ট এক্সিকিউটিভ ট্রেনি এনভায়রনমেন্ট, টোটাল 7টা পোস্ট। জিওলজি এক্সিকিউটিভ ট্রেনি জিওলজি, টোটাল 7টা পোস্ট। ইনফরমেশন টেকনোলজি বা আইটি, টোটাল 6টা পোস্ট। এনভায়রনমেন্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বা 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল সায়েন্স লাগবে। জিওলজি এক্সিকিউটিভ ট্রেনির জন্য এমএসসি বা এমটেক ইন জিওলজি বা অ্যাপ্লাইড জিওলজি বা জিওফিজিক্স লাগবে উইথ ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যাজ মেইন সাবজেক্ট বা এমএসসি বা এমটেক লাগবে ইন ইঞ্জিনিয়ারিং জিওলজি। আইটি এক্সিকিউটিভ ট্রেনি আইটির এই 6টা পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি লাগবে। ফিনান্স এক্সিকিউটিভ ট্রেনি ফিনান্সের জন্য টোটাল 20টা পোস্ট, ঠিক আছে। এখানে লাগবে সিএ পাস করা বা 2 বছরের এমবিএ ইন ফিনান্স করা থাকতে হবে। ল এক্সিকিউটিভ ট্রেনি ল পোস্টের জন্য টোটাল 7টা পোস্ট আছে। সেটার জন্য অ্যাপ্লাই করতে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ল, 3 বছরের এলএলবি বা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করা থাকতে হবে। টোটাল 114টা পোস্ট, যার মধ্যে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 13টা, এসটি ক্যাটাগরির জন্য 8টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 15টা পোস্ট, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 29টা পোস্ট আর ইউআর ক্যাটাগরির জন্য 49টা পোস্ট। সবার জন্য দুর্দান্ত সুযোগ, কাউর যাতে মিস না হয়, ঠিক আছে। এইবার বাকি জিনিসগুলো আমরা দেখে রাখি। সিলেকশন প্রসেস কি কিভাবে হবে। একটা কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে, তারপর গ্রুপ ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। সিবিটি স্কোর 75% ওয়েটেজ মানে ক্যারি করবে। গ্রুপ ডিসকাশন 10%, পার্সোনাল ইন্টারভিউ 15%, টোটাল 100% ওয়েটেজ কিন্তু এভাবেই তোমাদের মানে ব্রেকআপ কিন্তু করা হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটার সিলেবাসটা তোমরা দেখে রাখো। 2 ঘন্টার পরীক্ষা হবে, 150টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, 150 মার্কের ইংলিশ আর হিন্দিতে কোশ্চেন পেপার হবে। সিলেবাস কি? সেকশন 1-এ থাকবে 120টা এমসিকিউ টাইপের কোশ্চেন, মানে নির্দিষ্ট ব্রাঞ্চ বা ডিসিপ্লিনের কোশ্চেন। সেকশন 2-তে থাকবে 30টা এমসিকিউ কোশ্চেন, জেনারেল এবিলিটি, রিজনিং আর ইন্টেলিজেন্স টেস্ট, ঠিক আছে।
কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, সবার জন্য ভালো সুযোগ, +1 করে পজিটিভ মার্কিং থাকবে, পজিটিভ মানে +1 থাকবে ফর এভরি কারেক্ট আনসার, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামীকালকে থেকে 28 এপ্রিল 2025, লাস্ট ডেট হচ্ছে 18 মে 2025। সমস্ত ত্রিপুরার ইঞ্জিনিয়ারিং বা ফিনান্স বা HR এ যারা তোমাদের ডিগ্রি আছে, MBA আছে, PG ডিপ্লোমা আছে, তোমাদের জন্য ভালো দুটো চাকরির ব্যাপারে আমরা বললাম, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। এই সতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেডের যেটা চাকরির কথাটা এখন আমরা বললাম, সেটার এখনো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। ফ্রম টুমরো ইট উইল স্টার্ট। এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। আর আগামীকালকে থেকে যে লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি সেখানে গেলেই তোমরা দেখতে পারবে অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ফর ডিটেলস অফ দ্য জব মানে জব অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লাই লিঙ্ক, পিডিএফ, প্লিজ ক্লিক অন দ্য লিঙ্কস দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এখানে সমস্ত নতুন চাকরির আপডেট ও কর্মচারী ও পেনশনারদের যা যা লেটেস্ট নিউজ আছে সবকিছু আমরা এই একটা ভিডিওতে শেয়ার করে দিলাম। আপনারা প্লিজ বা তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী বা সরকারি কর্মচারী ও পেনশনার আছেন আপনারা সবার মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন জায়গায় এই ভিডিও লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত তোমরা যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকো, তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য লাগবে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার সমস্ত আপডেট এভাবেই আপনারা টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবেন। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।